যে ঠাকুর তখনই বুঝেছিলেন যেটা আসবে, এটা ভবিষ্যতে আসবে আমাদের মধ্যে, সেই জন্য সাবধান করে দিচ্ছেন, মাস্টারমশাইকে বলছেন বাবা মার সঙ্গে প্রীত করে থাকবে, ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক করে থাকবে, তবেই সংসারটা টিকবে। আজকে আমাদের সংসারগুলো টিকছে না কেন? একটি ছেলে একটি মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলে থাকলো, সে বিয়ে টিয়ে করলো, ছেলে পিলে হলো, তারপর বাপ মার সঙ্গে সম্পর্ক থাকলো না। একটি মাত্র এই সন্তান ছিল, তার আবার বাবা মার সঙ্গে সম্পর্ক থাকলো না, সে আলাদা হয়ে গেল, খুব সুখে আছে। এখন কেউ দেখার নেই, অসুস্থ হলে কেউ পাশে দাঁড়াবে না, মারা গেলে কেউ পেছনে এসে দাঁড়াবে না, সব সেপারেট সেপারেট সেপারেট। এই যে সেপারেটিস্ট মুভমেন্ট, মানসিকতা, মেন্টালিটি, এটা এই যুগের দান আমাদের কাছে। আমার মনে হয় ঠাকুর, মা, স্বামীজি যে এসেছিলেন এই ভাবটাকে আবার ফিরিয়ে আনতে। একান্নবর্তী পরিবার আর হবে না, কিন্তু মানসিকতা যেন ভিন্ন ভিন্ন না হয়ে যায়, আমরা যেন সবারই সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি। সমাজটাও তো একটা বিরাট সমস্যা হয়ে যাবে না যদি আমরা একসঙ্গে থাকি, বাঁচব। সেই ছোটোবেলায় আমাদের একটা সামারি লিখতে দিত, একটা গল্প লিখতে দিত ইংরেজিতে। আমাদের মতো বয়স যারা এখানে বাংলাদেশে, তাদেরও একই, তখন তো সিলেবাস একটাই, ও দেশে যায় এই দেশেও তাই। আমরা পড়েছিলাম কিশলয় আমাদের ছোটোবেলায়, ওই 3-4 ওই সব পড়ানো হতো। তখন বাংলাদেশেও একই বই, একটাই তো দেশ, তখন একই বই পাঠ হতো তখন। এখন সব দেশ ভাগ হয়ে গেল, সব ভাগ হয়ে গেল। তো সে কিশলয় আমরা পড়েছি। এখন তো কত রকম সব ছবি টবি দিয়ে সব বই টই হচ্ছে, কিন্তু মানুষের মনে কি নতুন ছবি যাচ্ছে? নতুন সমাজের ছবি, নতুন পরিবারের ছবি? না, সর্বত্র সেই ভগ্ন মানসিকতার ছবি সুস্পষ্ট পরিষ্কার হয়ে আসছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন বাবা মার সঙ্গে প্রীত করে থাকবে। এখানে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, তোমার কি ছেলে হয়েছে? প্রথম সাক্ষাৎ হচ্ছে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বলছে তোমার কি ছেলে হয়েছে? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। তিনি বলছেন, মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিতে লাগিলেন, যা ছেলে হয়ে গেছে, যা ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া